টুডে স্টোরি এক্সক্লুসিভে আপনাদের সঙ্গে আমি পল্লবী আর সঙ্গে পেয়ে গিয়েছি এশা ভট্টাচার্যকে। সবাই দিদিকে চেনে, আর মানে দিদি তো একজন অভিনেত্রী, শুধু তাই নয়, তিনি কিন্তু প্রেরণার মা। মানে প্রেরণা দিকেও কিন্তু সকলেই চেনে। সারাদিন তারা দুজনে ব্লগ করেন, অভিনয় জগৎ তো রয়েছেন। এখনকার দিনে যারা সুপারস্টার তাদের মায়ের রোলও প্লে করেছেন দিদি। তো তার সঙ্গে কথা বলবো। দিদি, আপনাকে স্বাগত। নমস্কার। আর এই যে তুমি আর প্রেরণা দিয়ে এই মা মেয়ের সম্পর্কটা বা কতটা বন্ধু তোমরা, মানে মা মেয়ে বেশি নাকি বন্ধু বেশি? দেখো, আগে বলবো বন্ধু। হ্যাঁ, মা মেয়ে তো আছেই, কিন্তু আমাদের মধ্যে বন্ধুত্বটা ভীষণ বেশি। আমরা ভীষণ বেস্ট ফ্রেন্ড, সবাই দুজনেই দুজনের কাছে সবকিছু শেয়ার করি, সবকিছু বলি। আর এখন তো আমরা একসঙ্গে ব্লগ করি, সেই জন্যে বলতে পারো মা মেয়ে এবং বেস্ট ফ্রেন্ড দুটোই বলতে পারো। এই যে এখন ধারাবাহিক, যেমন নতুন নতুন ধারাবাহিক আসছে, সেরকম মাঝে মাঝে শুটিং বন্ধ হয়ে যাচ্ছে, মানে টালিগঞ্জে কি চলছে? দেখো, আমি যখন আগে শুটিং করেছি তখন এতটা প্রবলেম ক্রিয়েট হতো না। এখন নানা রকম, দেখো, অনেক কিছু বলা যায় না অন ক্যামেরায় আর কি, কিন্তু হ্যাঁ একটু শুনছি মাঝে মাঝেই। আমাদের যেমন এক একটা সিরিয়াল 4 বছর 5 বছর চলেছে, 3 বছর 2 বছর চলেছে, এখন তো সিরিয়াল শুরু হয় বন্ধ হয়ে যায়। সেটা যে টেকনিক্যালি কি ব্যাপার বা ভেতরের কি ব্যাপার, সবটা তো আর্টিস্ট হয়ে আমাদের জানা সম্ভব নয়। তবে খারাপ লাগে, দুঃখ লাগে, কারণ একটা সিরিয়াল যখন শুরু হয় অনেক প্ল্যান করে, সবার মনে ভীষণ আনন্দ যে একটা নতুন কাজ শুরু হচ্ছে, সেটা ফট করে বন্ধ হয়ে গেলে সবাই খুব মানে ভেতর থেকে খুব ভেঙে পড়ে। তো সেটা খারাপ লাগে। তোমার স্ট্রাগল কতটা? দেখো, আমি যখন প্রথমে ইন্ডাস্ট্রিতে আছি স্ট্রাগল তো একটু ছিলই, কারণ আমার তো কোনো গডফাদার নেই, আমার কোনো চেনা জানা কেউ ছিল না। তো হ্যাঁ, স্ট্রাগল ছিল। তবে যে হতে অনেকের স্ট্রাগল থাকে, অতটা হয়নি। এর জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দেব যে আমি প্রথম থেকেই খুব ভালো ভালো চরিত্র পেয়ে গেছি, যার জন্যে হ্যাঁ, প্রথমে আমাকে তো বোঝাতে হয়েছে যে আমি অভিনয়টা করতে চাই, সেই স্ট্রাগলটা ছিল। কিন্তু একবার যখন মানুষ বুঝে গেছে, তারপরে আমি ভীষণ ভালো ভালো চরিত্র পেয়েছি, সেটা আমি সত্যি খুব গ্রেটফুল। কিন্তু এখন কাস্টিং এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইনস্টাগ্রামে কত ফলোয়ার আছে, সে কতটা রিলস বানাচ্ছে, তার উপর ডিপেন্ড করছে অনেকটা। এখন সেটা হচ্ছে, দেখো, সময়ের সঙ্গে সঙ্গে তো আমাদের এগিয়ে যেতে হবে। সময় যা চায়, আমরা পিছিয়ে পড়লে হবে না। এখন হয়তো এটাই ট্রেন্ড, কিন্তু সত্যি কথা বলতে কি আমি পারি না। মানে আমার মেয়ে পারে, কিন্তু আমার অত রিলস ফিলস, মানে আলাদা করে যদি তুমি আমার প্রোফাইল দেখো, আমি কিন্তু সেরকম আমার কিছু নেই। তুমি বলে যে তোমার কোনো গডফাদার ছিল না ইন্ডাস্ট্রিতে, কিন্তু প্রেরণা দিক থেকে দেখতে গেলে যে তার তো মা ছিল, মানে মায়ের হাত ধরে আসাটা কি সহজ হয়েছে? একটু তো নিশ্চয়ই সহজ হয়েছে, কারণ ও খুব একটা ইন্টারেস্ট ছিল না ওর এই প্রফেশনে, বলতে পারো আমার ইচ্ছাতেই ও এসেছে। তো হ্যাঁ, আমি ছিলাম বলে ওর অনেকটা সুবিধা হয়েছে। তারপরে দেখো, তারপর তো হাত ধরে আমি এগিয়ে দিতে পারি, কিন্তু পথটা চলা এবং সেখানে টিকে থাকা তো তার নিজস্বতা। সেই হিসাবে বলবো আমার মেয়ের সেই ক্যাপাবিলিটি আছে, অভিনয় ক্ষমতা আছে, বা সব কিছু মিলিয়ে ও টিকে গেছে আর কি। কিন্তু অন্যরা যেরকম বলে যে আমাদের তো এই ইন্ডাস্ট্রিতে কেউ নেই, অনেকটা স্ট্রাগল করতে হচ্ছে, সেদিক থেকে কি স্ট্রাগলটা কম হয়েছে প্রেরণা দিয়ে, যেহেতু মা ছিল বলে? নিশ্চয়ই নিশ্চয়ই, হ্যাঁ হ্যাঁ, ভরসার জায়গা, বা আমি ইন্ট্রোডিউস করিয়ে দিতে পেরেছি অনেকের সঙ্গে, সেই হিসাবে তো ভরসা। কিন্তু ওকে কিন্তু অডিশন দিয়েই চান্স পেতে হয়েছে, এই নয় যে মা বলেছে বলে। অডিশন দিয়েই পেয়ে, কিন্তু কোথায় অডিশন, ঠিক জায়গায় অডিশন, এইগুলো আমি ওকে গাইড করতে পেরেছি। এখন তো অডিশনের নামে একটা টাকা নেওয়ার প্রতারণার চক্র দেখা যায়। শুনলাম, আমিও শুনলাম, এটা একদমই ঠিক নয়। কারণ সত্যি কথা বলতে কি, আমাদের ইন্ডাস্ট্রিতে এরকম অভিজ্ঞতা আমার নেই, আমার মেয়েরও নেই, বা আমি যেটুকু জানি যে এরকম কিছু নেই। টাকা নিয়ে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি কখনো কাজ দেয় না। সবসময় গুণের ভিত্তিতে অডিশনে যে পারে, খুব ফেয়ারভাবেই কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ হয়। শুধু কি সংলাপ মুখস্থ বলে দিলেই হয় না, অভিনয়টা শিখতে হয়, জেনে আসতে হয়? দেখো, আমি কিন্তু কোথাও থেকে শিখে আসিনি, জেনে আসিনি। আমি বলতে পারো আমার যারা করতে করতে, বা আমার সঙ্গে যারা সেটে থাকতেন তাদের কাছ থেকে আমি জেনে, আমি টিভি দেখে আমি শেখার চেষ্টা করেছি। এখনও আমি শিখে যাচ্ছি। হ্যাঁ, শেখার কোনো শেষ নেই। তবে ভেতরে তো কিছু একটা থাকতে হয়, না হলে তো অভিনয়টা আসে না। তোমার ভেতরে কিছু থাকতে হবে, সেটাকে ঘষে মেজে চেষ্টা করে যেতে হবে। তো সেটাই আমি করে আসছি। আর নিউ কামারদের কি বলবে? আমি এটাই বলবো যে তোমরা এখন যারা নিউ জেনারেশন খুব স্মার্ট, খুবই ভালো অভিনয় করে, কিন্তু অনেক অনেক ভালো ছেলে মেয়েও আছে, কিন্তু
কেউ কেউ আছে একটু অল্পতেই প্রচণ্ডভাবে মানে কি বলবো, অল্প জায়গা পেলে তারা মনে করে আমি বিশাল কিছু হয়ে গেছি, আর আমার পেছন ফিরে হয়তো তাকাতে হবে না। কিন্তু আমি এইটা বলবো যে সবসময় পাটা মাটিতেই রাখো। ইন্ডাস্ট্রি এমন একটা জিনিস যে কখন যে পাল্টে যাবে তোমার সময় সেটা কেউ জানে না। যে আজ তুমি যেখানে আছো, কাল তুমি কোথায় থাকবে তুমি নিজেই জানবে না। সেই জন্য আমার মনে হয় সবাইকে সম্মান, ভালোবাসা আর একটু ডাউন টু আর্থ, একটু বিনয়, এইগুলো আমার মনে হয় অভিনেত্রী যে যারাই আসছে তাদের মধ্যে এটা থাকা উচিত। তাহলে মনে হয় জীবনে বড় হবে। কারণ তুমি দেখবে খুব গুণীজনেরা খুব বিনয়ী হন। হ্যাঁ, তো তোমাকে শিক্ষা বিনয় আনে বলে না, তো এই বিনয়টা থাকা উচিত। খুব অহংকার, খুব উদ্ধত, বা আমি এই নায়িকা বলে অন্য আর কাউকে আমি পাত্তা দেবো না কারণ আমাকে আর পেছন ফিরে তাকাতে হবে না, এটা মনে না রাখাটাই ভালো। বড় হয়ে আমি এইটুকুই বলতে পারি। একদমই তাই, যে এক ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে একে অপরের প্রতি সেই সৌজন্যবোধ, শ্রদ্ধা থাকা খুবই দরকার। আর মাটিতে পা রেখে চলাটা খুবই দরকার, কারণ অহংকারই কিন্তু মানুষের পতনের কারণ। এটাই কিন্তু এশাদি বলে দিলেন। আজ টুডে স্টোরি এক্সক্লুসিভে এশাদির সঙ্গে কথা হলো, আবার অন্য কোনো পর্বে অন্য কারোর সঙ্গে কথা হবে। ততক্ষণ দেখতে থাকুন টুডে স্টোরি। ক্যামেরায় শোভায়নের সঙ্গে আমি পল্লবী, টুডে স্টোরি কলকাতা। টুডে স্টোরি, মানুষের স্বার্থে, তাবেদারির ঊর্ধ্বে।